কোরআনের হাফেজ হতে গেলে কি কি পরিত্যাগ করতে হয়? আসলে কোরআনে হাফেজ হতে গেলে কি কি পরিত্যাগ করেন, এটা শুধু কোরআনে হাফেজের জন্য না, সবার জন্যই। অর্থাৎ যেগুলি ওমা আতা কুমর রাসুল ফাখুজু ওমা নাহা কুমা আনহু ফান্তাহু, একজন ইমানদারের জন্য যা, একজন হাফেজের জন্য তা। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে, রাসূল তোমাদেরকে যা তোমাদেরকে আঁকড়ে ধরতে বলেছেন সেটা তোমরা ধরবা, যা তোমাদেরকে ছেড়ে দিতে বলেছেন সেটা তোমরা ছেড়ে দিবা। একজন হাফেজে কোরআনের জন্য এখন এখানে আরেকটা প্রশ্ন যে একজন হাফেজ হতে চায়, তাহলে তার জন্য কি ছেড়ে দিতে হবে, মানে হাফেজটা হওয়ার জন্য। এ ব্যাপারে আমি একটা পরামর্শ দিই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, তার ওস্তাদ হলেন ইমাম ওয়াকিঈ। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম ওয়াকিঈর কাছে গিয়ে তিনি অভিযোগ করলেন তার স্মরণ শক্তির ব্যাপারে। হিফজ পড়াটা হলো একটা প্রচণ্ড রকমের একটা স্মরণ শক্তির দরকার, কারণ কোরআন আপনি হিফজ করবেন, এরপরে হিফজটাকে ধরে রাখবেন, এটা আল্লাহর বিশেষ রহম এবং দয়া ছাড়া সম্ভব না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম ওয়াকিঈর কাছে গিয়ে বললেন যে আমি যা পড়ি সেটা আমি ভুলে যাই। শাকাউতু ইলা ওয়াকিঈ সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, যে ইমাম শাফি বলছেন আমি আমার ওস্তাদ ওয়াকিঈ রাহিমাহুল্লাহ তাআলার কাছে গিয়ে বললাম যে আমার স্মরণ শক্তি একটু কম, আমি যা পড়ি ভুলে যাই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? ফাআওসানি ইলা তারকিল মাআসি, আমাকে আমার ওস্তাদ ওয়াকিঈ আমাকে উপদেশ দিলেন যে আমি যেন গুনাহ ছেড়ে দিই। তার মানে হলো একজন হাফেজ কোরআন হওয়ার জন্য আল্লাহর এই কালাম তিনি বুকে ধারণ করবেন। এই ধারণ করার এই বিশাল বড় একটা কাজ কমপ্লিট করার জন্য প্রথম কাজ হলো তিনি গুনাহ থেকে দূরে থাকবেন। এরপরে ইমাম ওয়াকিঈ রাহিমাহুল্লাহ তাআলা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, যে তুমি কেন গুনাহটা ছেড়ে দিবা? কারণ হলো এই আল্লাহর যে জ্ঞান, কোরআনে কারীমের জ্ঞান, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, আল্লাহর পক্ষ থেকে নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর আল্লাহর নূর কখনো অপরাধী কিংবা পাপিষ্ঠকে আল্লাহ দান করেন না। সেজন্য একজন হাফিজ কোরআন হতে গেলে তাকে অবশ্যই গুনাহ ছাড়তে হবে, অপরাধ ছাড়তে হবে এবং আল্লাহর দিকে তার রুজু হতে হবে এবং সাহায্য কামনা করতে হবে। এটাই হলো সবচেয়ে উত্তম মাধ্যম। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।